আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এই সুন্দর জাঙ্গিয়া প্যান্টটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তাই দেখাবো। আমি উপরে কুচি দিয়ে এই প্যান্টটি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো এখানে আমি এই যে কাপড় কেটে নিয়েছি। প্রথমে 4 ভাঁজে একটা কাপড় কেটে নিয়েছি, যে এখানে 4 ভাঁজ করে ছোট একটা টুকরা কাপড় এভাবে কেটে নিয়েছি। তো আমি ছোট বাবুর জন্য 6 মাস বয়সী বাবুর জন্য এই প্যান্টটি তৈরি করব। আপনারা চাইলে এর থেকে বড় অথবা ছোট বাবুর জন্য তৈরি করতে পারেন। তো কাপড়টির লম্বা আছে এখানে 9 ইঞ্চি এবং চওড়া আছে 7 ইঞ্চি। তো এখানে আমি যে কুচি দেওয়ার জন্য আলাদা কাপড় কেটে নিয়েছি। এখানে প্রায় 3 ইঞ্চি চওড়াতে কাপড়টি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে পাইপিং দেওয়ার জন্য একটি আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি। তো এখানে আমি রাবার গোড়ের জন্য 1 ইঞ্চি কাপড় দাগ দিয়ে নিচ্ছি। আমি যেহেতু চিকন রাবার লাগাবো তাই আমি এখানে 1 ইঞ্চি কাপড় আলাদা দাগ দিয়ে নিচ্ছি। আর এই নিচের অংশটা বন্ধ সাইড থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। আপনারা যদি একটু বড় বাচ্চার জন্য এটি তৈরি করেন তাহলে 2 ইঞ্চি পরিমাণ নেবেন। এখন রাবার গড় বাদে নিচে যে কাপড়টুকু আছে সেটার অর্ধেক জায়গায় আমি একটা মার্ক করে নেব। তো 4 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। এখন আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে নেব এভাবে। এখন উপরে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। তো এখন আমি এই দাগ বরাবর কাটিং করে নেব। তো কাটা কমপ্লিট আমার। তো এখন আমি এই যে রাবার গোড়ের যে দাগটা দিয়েছিলাম এটি সম্পূর্ণ দিয়ে নিচ্ছি। এখন এর 1 ইঞ্চি নিচে আরেকটি দাগ দেব। এবং এই দাগের নিচেও আমি 1 ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে নেব। নিচের যে দুটা দাগ দিলাম এটাতে মূলত কুচিগুলো বসাবো। তো উপরেরটি হচ্ছে রাবারের গড় আর দুটি হচ্ছে নিচের দুটা হচ্ছে কুচির জন্য। তো আমি এখন সেলাইটা দেখাবো। প্রথমে আমি এই যে কুচিটা দিয়ে নেব। কুচির কাপড়টি নিচে একটি এভাবে চিকন করে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব অফ ক্যামেরায়। তো আমি নিচে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে এই কাপড়টি কুচি দিয়ে নেব। একদম সমান মাপের কুচিগুলো দিয়ে নেবেন। তো আমি এই যে কুচিটা দিয়ে নিয়েছি। এভাবে আমি দুটি কাপড়ই কুচি দিয়ে নিব। এখন দেখেন সে সামনের পাটটি কুচির কাপড়টি যেভাবে উল্টা করে ধরে নিচের যে দাগটি দিয়েছি সেই বরাবর আমি সেলাই দিয়ে নেব। কুচির কাপড়টি কিন্তু উল্টো সাইড, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং উপরের দিকে করে আমি কুচিটা বসিয়েছি। তো এই দাগ বরাবর আমি এই কুচিটি সেলাই করে নিলাম। এখন এই যে এভাবে উল্টিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে আমার একটা কুচি লাগানো কমপ্লিট। সেম ভাবে আমি উপরের দাগ বরাবর এই কুচিটি লাগিয়ে নিব।
তো এই যে দাগ বরাবর আমি কুচিটি লাগিয়ে নিলাম, বাড়তি অংশটুকু কেটে ফেললাম। এখন এই যেভাবে উল্টিয়ে উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। তো উপরে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি এই যে পিছন পার্টটা উপরে রেখে নিচে সেলাইটা দিয়ে নিব। তো নিচে সমান করে ধরে তারপর আমি নিচে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন এটাকে সোজা পাটে করে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো নিচে সেলাইটা দিয়ে আমার কমপ্লিট। এখন আমি এই যে পায়ের অংশে পাইপিংটা লাগাবো। তো পাইপিংটা আমি মাথাটা কেটে নিলাম, তারপর এভাবে দুটি ভাঁজ করে সমান করে ধরে যে উপরে সোজা সাইডে এভাবে সমান করে ধরে তারপর একদম সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমার এই যে সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমি কেচির মাথা দিয়ে একটু বাঁকা শেপগুলো কেটে দিচ্ছি। এখন দেখেন এই যে পাইপিংয়ের নিচ থেকে উপর থেকে এভাবে নিচ দিকে নিয়ে তারপর যতটুকু চিকন রাখতে চান ঠিক ততটুকু চিকন রেখে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিবেন। তবে এই সেলাইটি কিন্তু একদম পাইপিংয়ের সাইড দিয়ে পড়বে, এটি কোনোভাবে পাইপিংয়ের উপর পরা যাবে না। তো আমার পাইপিংটি লাগানো কমপ্লিট। এখন আমি সেম ভাবে অন্য পাশের পাইপিংটি লাগিয়ে নেব। তো এখন আমি এই যে সাইডে সেলাইটা দিয়ে নেব। তো সাইডের সেলাইটা কিন্তু পায়ের অংশ থেকে দিতে হবে। তো পায়ের অংশ থেকে দিলে ছোট বড় হলেও কোনো সমস্যা হবে না। এটা যদি আপনি উপর থেকে দিয়ে যান তাহলে নিচে যদি ছোট বড় হয় তাহলে দেখতে ভালো লাগবে না। তো এই সাইডেও আমি এই যে পায়ের অংশ থেকে সাইডে সেলাইটা দিয়ে নেব। তো এখন আমি এই যে রাবার গোড়ের জন্য চিকন করে একটি ভাঁজ দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নেব। তো এই যে আরেকটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি সেলাই দিয়ে নেব। 1 ইঞ্চির একটু কম রেখে তারপর এই সেলাইটা দিয়ে নেব। আমি যেহেতু চিকন রাবার লাগাবো তাই একটু চিকন করে ভাঁজটা দিয়ে নিয়েছি। তো এই যে সেলাইটা দিয়ে আমার কমপ্লিট। এখন আমি এই যে একটা চিকন রাবার সেফটি পিনে গেঁথে নিয়ে তারপর আমি লাগিয়ে নিচ্ছি। আমি কোমরের মাপ অনুযায়ী রাবারটি কেটে নিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেল সুন্দর কিউট প্যান্টটি। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।